কক্সবাজার জেলা বিএনপির কর্মসূচি ছিল একটি গণমিছিল, যেখানে মূল উদ্দেশ্য ছিল বিএনপি নেতা ভারোগালী ইউনিয়ন বিএনপি নেতা রহিম শিকদার খুন, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই গণমিছিল ছিল। গণমিছিলের কর্মসূচি শুরু হয় 3টা থেকে, শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মূলত সেই কর্মসূচি শুরু হয়, যেখানে বক্তব্য রেখেছিল বিএনপি নেতা লুৎফর রহমান কাজল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর গণমিছিল শুরু হয়। গণমিছিল ইতিমধ্যে কুরুস্কুল রাস্তা মাথায় আসছে এবং তাদের মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখানে পর্যন্ত আসছেন হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে এবং এই মিছিল মূলত পূর্ব ঘোষিত এই মিছিলে অংশ নিয়েছেন কক্সবাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন মিছিলে নেতাকর্মীদের ঢল, সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, যার নেতৃত্বে এই গণমিছিল, এবং তিনি ঘোষণা করেছেন যে এই মিছিলের সময় এবং এই মুহূর্তে গণমিছিল শেষ হবে এবং এখানে বক্তব্য রাখবেন। লুৎফর রহমান কাজলের নেতৃত্বে এখানে মিছিল শেষ হচ্ছে এবং একটু পর এখানে বক্তব্য রাখবেন। মিছিল নিয়ে ইতিমধ্যে রাস্তার প্রবেশ মুখে মূলত তারা এখানে এসেছেন এবং এখানে একটু পর বক্তব্য রাখবেন লুৎফর রহমান কাজল। আমরা এর আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছিল, যেখানে বক্তব্য রেখেছিল এবং সেখানে আজকের এই গণমিছিলের উদ্দেশ্য, লক্ষ্য এবং যে দাবিগুলো, সে দাবিটুকু জানিয়েছেন এবং তারা যেমনটি বলেছিলেন ভারোয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিম শিকদার, তাকে হত্যা করা হয়েছে এবং তারা দাবি করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সাথে যারাই জড়িত তাদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তবে যদি একটু মিছিলের দৃশ্য দেখাই, হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। যে মিছিলটি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং সেটি মিছিল সহকারে একে আসছেন শুধু নেতা কর্মীদের মিছিলের ঢোল দেখেন, হাজার হাজার নেতাকর্মী
এই গণমিছিলে অংশ নিয়েছেন। মানুষও অংশ সবাইকে ধন্যবাদ। আমরা আসলে মাদ্রাসা পড়িয়ে যেতাম, কিন্তু এখানে পরীক্ষার কারণে আমরা যাচ্ছি না। ছেলেদের অসুবিধা হবে, যারা পরীক্ষার্থী তাদের। আজান দিচ্ছে, আমি শেষ করে দিচ্ছি যে আজকে আমাদের এইটা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান, আজকে স্লোগান দেবেন না। সবাইকে ধন্যবাদ। এই গণমিছিলে মূলত এই মুহূর্তে সমাপ্ত করেছেন বিএনপির মহাসচিব সম্পাদক লুৎফর রহমান কাজল এবং নেতাকর্মীরা এখানে ভিড় জমিয়েছেন। ছাত্র দলের নেতাকর্মীদের সাথে কথা বলবো। আজকের এই গণমিছিলের উদ্দেশ্য কি ছিল এবং কতটুকু সফল হয়েছে? আপনারা জানেন বিগত এই 10-15 দিন থেকে 5 আগস্টের পরে যে রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ লাভ করেছে এনসিপি, তারা সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম করতেছে। রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান রয়েছে, কিন্তু তারা বিভিন্ন জেলায় গিয়ে ওই জেলার যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছে, জনপ্রিয় মানুষ আছে, তাদের বিরুদ্ধে কুৎসা রড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে, তাদের বিরুদ্ধে তারা মিথ্যাচার করতেছে। এবং আপনারা দেখেছেন গতকালকে এনসিপির কক্সবাজার শহীদ দৌলত ময়দানে প্রোগ্রাম ছিল। সেখানে যে এনসিপির মুখ্য সংগঠন নাসিরউদ্দিন পাটোয়ারি, কক্সবাজারের সূর্য সন্তান, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে কুৎসা রটিয়েছে। বিএনপি কিন্তু কালো ফাতানুপাতে পাওয়া যাবে না। আমরা চাইলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে উলঙ্গ করে জুতা পিটা করতে পারতাম, কাজ করি নাই। চকরিয়াতে বিক্ষুব্ধ জনতা তাদেরকে আটকে দিয়েছিল। সালাউদ্দিন ভাই এবং কাজল ভাই প্রশাসনকে বলে সহযোগিতা করে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। এবং বিগত 4-5 দিন আগে আপনারা জানেন গুপ্ত সংগঠন কর্তৃক বারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিমউদ্দিন শিকদারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং আমাদের ইউনিয়ন ছাত্র দলের সভাপতি